গণেশ চতুর্থী ও যে কোনো বুধবার গণেশ পুজো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করুন। তিনি বিঘ্নহর্তা এবং সুখদাতা। বিদ্যার্থীদের বিদ্যা দান করেন, অজ্ঞানকে জ্ঞান দান করেন, পাপীকে পাপ থেকে তিনি মুক্ত করেন। ভক্তিভরে তার পূজা করলে বুধ গ্রহের দোষও দূর করা সম্ভব। হিন্দু ধর্মশাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতা বলা হয়। যে কোনো শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয়। গণেশ বন্দনার মাধ্যমে শুভ কাজ শুরু করলে তা নির্বিঘ্নে সম্পন্ন হয়। জ্যোতিষশাস্ত্রে দেবদেবীকে তুষ্ট করার জন্য পুজোর পাশাপাশি মন্ত্র জপেরও মাহাত্ম্য স্বীকৃত। গণেশ গায়ত্রী জপ করলে বিঘ্নহর্তা খুশি হবেন। ভেস্তে যাওয়া কাজ পুনরায় শুরু ও সাফল্য লাভের জন্য এই মন্ত্র পাঠ করুন। ত্রয়ীময়া অখিল বুদ্ধিদাত্রে বুদ্ধি প্রদীপায় সুরাধিপায় নিত্যায় সত্যায় চ নিত্য বুদ্ধি নিত্যং নিরীহায় নমস্তু নিত্যম। গজনন্দ একাক্ষর মন্ত্র। নম গং গণপতয়ে নম। গণেশকে খুশি করার মন্ত্র হল নম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। সমস্যা দূর করার মন্ত্র গণপতি বিঘ্নরাজ্যে লম্বতুণ্ড গজানন দৈমাতুরশ্চ হে রম্ব একদন্ত গণাধিপ। বিনায় বাশ্চারু কর্ণ পশুপাল ভবাত্মজ দ্বাদশৈতানি নামানি প্রাতরুত্থায় য পঠেৎ বিশ্বং তস্য ভবেৎ দশয়ং ন চ ভবেৎ ক্বচিৎ। গ্রহদোষ থেকে মুক্তির মন্ত্র গণপূজ্য বক্রতুণ্ড একদংস্ত্রী ত্র্যম্বক নীলগ্রীব লম্বোদর বিকট বিগ্র রাজক ধূম্রবর্ণ ভালোচন্দ্র দশমস্তু বিনায়ক। গণপতির হস্তিমুখ দ্বাদশারে যজ্ঞে গণম নম নম গণপতে কুবের যে পদ্রিক ফট স্বাহা। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।